রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি জায়গা থেকে অস্থায়ী দোকান উচ্ছেদ, রাস্তার ধারে যত্রতত্র গাড়ি পার্কিং, এছাড়াও এলাকার মানুষের সুবিধার্থে বিভিন্ন সমস্যার সমাধানে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস মাইকিংয়ের মাধ্যমে সচেতনতার বার্তা দিলেন। আচ্ছা, আমরা গত কিছুদিন আগে এখানে প্রচার করে গেছিলাম, আপনাদের বলেছিলাম যে এই বোর্ডটাকে আপনাদের ক্লিয়ার রাখবেন। এখানে যারা ট্রাফিক ভলেন্টিয়ার্সরা আছেন, আমরা দেখেছি ট্রাফিকরাও যেমন যুক্ত, সাথে সাথে এখানকার যারা ইউনিয়নে যারা আছে, অটো ম্যাজিক থেকে আরম্ভ করে টোটো, তারা প্রত্যেকটা দিন, আমি এই দিন ওয়াচ করেছি প্রায় 20 দিন ধরে, একটা দিনের জন্য এখানে ফাঁকা থাকে না। সমস্ত গাড়ি ঘোড়া এখানে দাঁড়িয়ে থাকে। এসডিও পিডিও থেকে আরম্ভ করে জনপ্রতিনিধি, সাধারণ পাবলিক, অ্যাম্বুলেন্স, প্রত্যেকটা দিন এখানে গিয়ে 20 মিনিট আটকাতে হয়। আমি আজকের বলে যাচ্ছি, আজকের থেকে যদি কোনো এই কানটা ফাঁকা যদি না থাকে, প্রথমত আমি ট্রাফিক ভলেন্টিয়ার সহ যারা সিভিক আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সাথে সাথে ইউনিয়নে যারা আছে, সমস্ত গাড়ি ঘোড়া এখানে যারা আছে সব নদীর পাড়ে থাকবে। ক্যানিংয়ে কোনো গাড়ি ঢুকতে দেবো না, কোনো গাড়ি ক্যানিংয়ে আমি ঢুকতে দেবো না। যার যা লাইন আছে টগের ওপর থেকে আপনারা লাইন চালাবে। বলে বলে মগের মজুক পেয়েছে, আমাদের কি কেউ মনে করেন নাকি যে আমাদের ক্যানিং এত ঝাঁঝর থেকে রাখবো, রাস্তা করব, ঘাট করব, লাইট করব, আর আপনারা এসে ইনকাম করে যাবেন, মানুষের অসুবিধা করবেন, মানুষের যান চলাচল ব্যাহত করবেন, মানুষকে ডিস্টার্ব করবেন, এখানটায় নোংরা জীবাণু, নোংরা আবর্জনা ফেলবেন, তিরঙ্গা গেলে তিরঙ্গার কাগজ ফেলবেন। রাস্তা দুধার দিয়ে যারা দোকানদাররা আছে, আজকের মধ্যে যদি এই পাঁচগুলো না করে, সেই দোকানকে বলবেন তালা মেরে সিজ করে দাও, সমস্ত দোকানদারকে তালা মারো, প্রত্যেকটা দোকান বন্ধ থাকবে। না হলে আমরা প্রত্যেকটা দিন বলে যাব, আর প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জিনিস শুনবে, তারপরের দিন এই কানে শুনবো, এই কান দিয়ে বের করবে। আমরা এর আগের দিন মিটিং করে বলেছিলাম যে 11খানা লাইন আছে, 11খানা লাইনের 10টা করে গাড়ি আমরা নিউ বাস টার্মিনাসে দেবো। আমাদের সঙ্গে কথা বলে এসে তারপর দিন থেকে কোনো কাজ হয়নি। আগামীকাল থেকে আমরা কোনো গাড়ি এখানে দাঁড়াতে দেবো না, পরিষ্কার বাংলা কথা। আমরা বলে দেবো এখানকার ক্যানিং সাব ডিভিশন, এই ক্যানিং সাব ডিভিশনে কোনোভাবে যানজট আমরা হতে দেবো না। ক্যানিং সাব ডিভিশনে কোনোভাবে এই অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে, গাড়ি ঘোড়ার জন্য আমাদের প্যাসেঞ্জারদের অসুবিধা হচ্ছে, আমরা কোনোভাবে আমরা আপনাদের সঙ্গে কোনোভাবে সহমত পোষণ করবো না। আমরা ড্রাস্টিক অ্যাকশন নেব, প্রশাসনকে বলবো, প্রশাসন নেবে। আমরা লক্ষ্য করে এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আরও জানান, যদি কেউ কোনো সমস্যায় পড়েন আমাকে জানাবেন, আমরা সর্বদাই আপনাদের পাশে আছি। তত ভালো কাজ কেউ দেখায় না, ডান্ডা মেরে মেরে গাড়িগুলো সরাচ্ছি কেন? ভিতরে কেন পড়ে থাকবে? ট্রাফিকরা বাইরে দাঁড়িয়ে থাকবে। আর কোনো গাড়ি প্রত্যেকটা দিন দেখছি এখান থেকে টোটো এবং অটো আমরা বারণ করেছি, কোনো গাড়ি যাবে না ক্যানিং স্টেশন পর্যন্ত। প্রত্যেক দিন আমি দুটো জিনিস মনে করবো, হয় তাদের কাছ থেকে পয়সা নেওয়া হয়, আর নয় তাদের সঙ্গে বন্ধুত্ব সুলভ করে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, তার ব্যবস্থা নেব। যেমন এখনই একটা টোটোর গাড়ির চাবি আমি নিয়েছি, অটো গাড়ির চাবি নিয়েছি। কোনো গাড়ি গেলে সেই গাড়ির চাবি আমি এবার নেব, সেই গাড়ি আমার বিদ্যালয়ের কার্যালয়ে তালা মেরে থাকবে, আমি ছাড়বো না। 7 দিন আটকে থাকবে গাড়ি। আমরা বারবার বলছি যে ক্যানিং একটা সুন্দর এলাকা, ক্যানিং একটা পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা, কিন্তু প্রত্যেকটা দিন এই ঘটনা আমরা মেনে নেব না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যারা ক্রেতা এবং বিক্রেতা, যারা অটো চালক ভাই, যারা টোটো চালক ভাই, যারা এখানে চায়ের দোকান, যারা এখানে ব্যবসায়ী দোকান আছেন, আমি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে 1 টাকার ছোট কয়েন কেউ নিচ্ছেন না। আমি আপনাদের পরিষ্কার বলে যাবো, আজকে 1 টাকার ছোট কয়েন সবাই নিতে বাধ্য। আরবিআই রুলস অনুযায়ী ওই টাকা অচল নয়। 1 টাকার ছোট কয়েন অটোওয়ালারাও নেবে, পাবলিকও নেবে, ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষই 1 টাকার ছোট কয়েন নেবেন। কারণ আমি গোসবা, বাসন্তী, ক্যানিং টু, জীবনতলা, ফুটিয়ারি, ডালনি, আমার বাবার ক্যানিং, প্রত্যেকটা জায়গা থেকে আমাকে মেসেজ করছে, হোয়াটসঅ্যাপ দিচ্ছে যে 1 টাকার ছোট কয়েন নাকি নিচ্ছে না। 1 টাকার ছোট কয়েন নিতে বাধ্য। যারা 1 টাকার ছোট কয়েন নেবেন না, আমার ফোন নাম্বার সবার কাছে আছে, না থাকলে নেবেন। যে গাড়িওয়ালা নেবে না, আপনারা আমাকে ফোন করবেন, আমার টিম, বিধায়কের টিম, নাহলে আমি যদি ফাঁকা থাকি আমি অন দ্য স্পট পৌঁছাবো, দেখি কে 1 টাকার ছোট কয়েন নিচ্ছে না। 1 টাকার ছোট কয়েন কোনোভাবে অচল নয়। 1 টাকার ছোট কয়েন চলতে হবে আরবিআই রুলস অনুযায়ী। সরকার যদি কোনোদিন বলে যে সেই টাকা অচল, সেই দিন থেকে অচল, নাহলে 1 টাকার ছোট কয়েন নিতে বাধ্য, না হলে আমি তার ব্যবস্থা নেব।
আমায় ফোন করবেন, আমার টিম পৌঁছাবে, নাহলে আমি পৌঁছে যাব। এবং এই রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে। বিডিও অফিসের সামনে থেকে আবার নতুন করে একটা লাইন একদম সোজা যাচ্ছে, এই কোনো অটো টোটো রাখা যাবে না। ইউরো রিপোর্ট, বর্তমান সকাল।